আলোচনা শুনবো হচ্ছে জান্নাত সম্পর্কে। আল্লাহ তাআলা কোন বান্দাদেরকে জান্নাত দান করবেন এবং জান্নাতের কি আমল করলে আমরা জান্নাতে যেতে পারবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া তাম্মিম মা আলাইনা বিল খায়র। বলে আমিন। মহান আল্লাহর কাছে আমরা আজকে চাইব, সেটা কি চাইব? আল্লাহুম্মা আফিনা ফি বাদানি, আল্লাহুম্মা আফিনা ফি বাসারি, আল্লাহুম্মা আফিনা ফি সামি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত। বলে আমিন। আসুন মহান আল্লাহর কাছে চেয়ে নিয়ে আমরা শুরু করি। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা, লা ইলাহা ইল্লাল্লাহ। বলে আমিন। মহান আল্লাহ তাআলার আমার নবীজিকে বলেছেন প্রত্যহ ফরজ ফজর নামাজ এবং মাগরিবের নামাজ শেষে আল্লাহর কাছে তোমরা জান্নাতুল ফিরদাউস চাইতে। সবচেয়ে বড় জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। জান্নাতের 8টি স্তর রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় স্তরের নাম জান্নাতুল ফিরদাউস। আল্লাহুম্মা ইন্না আসআলুকা রিদওয়াকা জান্নাতুল ফিরদাউস। বলে আমিন। আমরা আল্লাহর কাছে 2টি সাহায্য চেয়েছি। একটা হচ্ছে আল্লাহুম্মা আফিনা ফি বাদানি, আল্লাহ আমাদের শারীরিক সুস্থতা দান করুন। আমাদের সর্বদিক দিয়ে সুস্থতা চাই। সুস্থতার জন্য নবীজি দোয়া করেছেন, আল্লাহ চাইতে বলেছেন, কারণ সুস্থতা আমাদের সবচেয়ে বড় নিয়ামত, ঠিক কিনা? আল্লাহুম্মা আফিনা ফি বাদানি ওয়া আফিনা ফি বাসারি। চোখের সুস্থতা চাই। কিসের? চোখের সুস্থতা। চোখে কম দেখে অনেক মানুষ, চশমা ছাড়া ব্যবহার করা যায় না। তাহলে চোখের আমার সুস্থতা দরকার। কি বলেন? আফিনা ফি বাসারি আফিনা ফি সামি, আল্লাহ কানের সুস্থতা চাই। কিসের সুস্থতা? কানের সুস্থতা চাই। কান দিয়ে কম শোনে অনেক মানুষ আছে, বললেও শোনে না, জোরে বলা লাগে। আছে কি না? আল্লাহ আমাদের কান যেন ভালো থাকে, সবসময় যেন ভালোটা শুনতে পারি। বলে আমিন। আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই কুফরি ওয়াল ফাকরি, আমাদের কুফরি থেকে। দুনিয়ার যত খারাপি আছে, কুফরি আছে, এই সমস্ত খারাপি থেকে, আল্লাহর বিরোধী শক্তি আছে, বিরোধী কাজ আছে, সমস্ত খারাপি থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। বলে আমিন। ওয়াল ফাকরি, আল্লাহ ফকির হতে চাই না কেউ, কারো কাছে যেন হাত না পাতার লাগে। আমরা যেন সচ্ছলতার সাথে চলতে পারি, কারো কাছে হাত না পাতার লাগে, ঠিক কিনা? ফকিরের হালত কি ভালো? এই জন্য আল্লাহকে বলতে হয় আল্লাহ আউযু মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল জিল্লা। আল্লাহ কারো কাছে যেন অপমানিত না হতে হয়, লাঞ্ছিত না হতে হয়। আমরা কারো কাছে লাঞ্ছিত হতে চাই? কেউ আমাকে গালি দিক, কেউ আমাকে অপদস্থ করুক, এটা কি আমরা চাই? না। ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমরা বাঁচতে চাই। কিসের থেকে? জাহান্নাম থেকে। জাহান্নাম গেছি এখনো? আমরা জাহান্নামে যাব, কবরের পর থেকে শুরু হয়ে যাবে জিন্দেগি। যদি ভালো কাজ করি জান্নাত পেয়ে যাব, আর যদি জাহান্নামের মতো কাজ করি তাহলে কবর থেকে আমাদের জাহান্নাম শুরু হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহুম্মা ইন্না আউযু মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, কবরের শাস্তি থেকে আমরা বাঁচতে চাই, কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, ঠিক কিনা? ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। পৃথিবীতে কিয়ামতের আগে দাজ্জাল আসবে। পৃথিবীর যে অবস্থা এখন শুরু হয়েছে, এখন ভালো মানুষ পাওয়া বড় মুশকিল। পৃথিবীতে সব খাই শুরু হয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমরা বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, আমরা দুনিয়ার জিন্দেগির ফিতনা এবং মৃত্যুকালের যে ফিতনা আছে, এই ফিতনা থেকে আমরা বাঁচতে চাই। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী আমাদের নাই। মাবুদ আছে? কেউ নাই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কেউ আমাদেরকে সাহায্য করতে পারে না। একমাত্র আল্লাহ আমাদেরকে সর্বদিক দিকে সাহায্য করতে পারে। বলে আমিন। আসুন আলোচনায় যাই।
পৃথিবীর বর্তমান এই পরিস্থিতিও আমাদেরকে মাথায় রাখতে হয়। আল্লাহ তাআলা নবীকে বললেন, আল্লাহ নবীর উপর কোরআনুল কারীম নাজিল করে দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুমুল বাগআম বাইনা ইলমুল বাগআম বাইনাহুম ফামান ইয়াকফুর বিআয়াতিল্লাহ ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত দিনের নাম, ধর্মের নাম হলো ইসলাম। ধর্মের নাম কি? ইসলাম। পৃথিবীতে যত ধর্ম দেখি, এই আয়াত নাজিল হওয়ার পর থেকে আল্লাহ তাআলা বললেন সমস্ত ধর্ম বাতিল। কেউ যদি ইহুদি বলে, খ্রিস্টান বলে, নাসারা বলে, অন্য জাতি বলে, যেই যে ধর্ম বলো, সমস্ত ধর্ম, এই সমস্ত ধর্ম সব বাতিল। বলে আল্লাহু আকবার। ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমুল বাগয়াম বাইনাহুম। আল্লাহ তাআলা বললেন, আমি যখন এই কথা বললাম নবীর মাধ্যমে, মনোনীত দিনের নাম ইসলাম, ধর্মের নাম ইসলাম, তখন কিতাবের মধ্যে যারা কাফের ছিল, অন্য জাতি ছিল, তারা এই বিরোধিতা করলো। তারা সবাই বিরোধিতা করলো, ইসলাম নামে এই ধর্মটাকে মেনে নিল না। আমরা সৌভাগ্য না অসৌভাগ্যবান? সৌভাগ্যবান, কারণ আমরা কি পেয়েছি? ইসলাম নামে ধর্ম পেয়েছি, মুসলমানের ঘরে জন্ম। আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলেন? কেউ দেন নাই। আল্লাহ কিন্তু আমাদেরকে মুসলমানের ঘরে ইসলাম নামে ধর্ম দিয়ে মনোনীত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এরা বিরোধিতা করলো, আল্লাহ তাআলা বললেন ওই জাতিরা ইসলামকে বিরোধিতা করলো, ইসলাম নামে ধর্মকে নবীর মাধ্যমে বললাম, এটা মনোনীত ধর্মকে বিশ্বাস করে নাই, মেনে নিল না, তারা অস্বীকার করলো। ওমা জাআহুমুল ইলমুল বাগিয়াম বাইনাহুম, সত্য আসার পরে কেউ অস্বীকার করলো, কোরআনের এই সংবিধান ইসলাম নামে ধর্মকে গ্রহণ করলো না। তারা ইসলামকে গ্রহণ করলো না সত্য আসার পরে। কারণ কি? কারণ একটাই, হিংসা বশত, হিংসা বিদ্বেষ বশত তারা এটা মেনে নিল না। কারণ মুসলমান হলে তাদের ওই সমস্ত কিছু বাতিল হয়ে যাবে, এর ভয়ে তাদের ক্ষমতা চলে যাবে, তাদের আইন কানুন চলে যাবে, তাদের দেবদেবী সব নষ্ট হয়ে যাবে। তারা ওই যার পূজা করত, যাকে উপাসনা করত, যার আইন কানুন মানত, সব কিছু বাতিল হয়ে যাবে। হিংসা বশত তারা এটা অস্বীকার করলো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফামাই ইয়াকফুর বিআয়াতিল্লাহ, যে আমার আয়াতকে অস্বীকার করলো, হে নবী আপনি বলেন, ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয় আল্লাহ তাআলা অতি নিকটে তাদেরকে হিসাব সংগ্রহণকারী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হিসাব নেবে, আল্লাহ এত দ্রুত হিসাব নেবে তাদের থেকে, তারা কল্পনাও করতে পারে নাই। এদের হিসাব ছাড়া এদেরকে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ তাই এই জন্য এই আয়াতের নাজিলের পরে আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বলেন আল্লাহু আকবার। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, কেউ যদি ইসলাম থেকে, ইসলামকে গ্রহণ না করে, এই ইসলাম ধর্মকে গ্রহণ না করে, অন্য ধর্ম নিয়ে আল্লাহর কাছে কিয়ামতের দিন হাজির হয়, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি বড় ক্ষতিগ্রস্ত, ওটা তার থেকে গ্রহণ করা হবে না। বলেন নাউজুবিল্লাহ। আসুন, পৃথিবীর পরিস্থিতি ওটা ছিল বর্তমান। নবীর উপর আয়াত নাজিল করে পৃথিবীর মানুষকে জানিয়ে দিল আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম ইসলাম। কিন্তু পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা বলছেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম ওয়া শাহিদু আন্না রাসূল হাক্কু ওয়া জাআহুমুল বায়িনাত আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। বলেন আল্লাহু আকবার। কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু, কিভাবে আমি এই জাতিকে হিদায়াত দান করব? এদের কাছে সত্য আসার পরেও, রাসূল আসার পরেও, কিতাব আসার পরেও তারা অস্বীকার করে। কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম, ঈমান আনলো, শাহিদা আন্না রাসূল হাক্কু, রাসূলকে সাক্ষী দিল তারা, ওয়া জাআহুমুল বায়িনা, এবং সত্যকে তারা
গ্রহণ করলো, এরপরও কি করলো? এরা অস্বীকার করলো। বলেন নাউজুবিল্লাহ। আজকে যে মুসলমানেরা কোরআনের সংবিধান বিশ্বাস করে না, এই কোরআন নামে সংবিধান, রসুলকে মানে কিন্তু রসুলের তরিকা গ্রহণ করে না, কোরআন মানে কিন্তু কোরআনের এই হুকুমতগুলো, আইন কানুনগুলো তারা বিশ্বাস করে না, শরিয়ার হুকুম বিশ্বাস করে না। আল্লাহ তাআলা বলেন এরা হচ্ছে জালেম সম্প্রদায়, এদেরকে কিভাবে আমি হিদায়াত দান করব? এরা হচ্ছে জালেম সম্প্রদায়। বলেন নাউজুবিল্লাহ। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এরা হচ্ছে জালিম সম্প্রদায়, আল্লাহ এদেরকে হিদায়াত দেবেন না। বলেন নাউজুবিল্লাহ।